চলো আজকে তাহলে একটা নতুন টপিকস মেকানিক্সের, নাকি মেকানিক্সই তো চলছিল। মেকানিক্সের আমাদের কাইনেমেটিক্স হয়ে গেছে, লস অফ মোশন, ভেক্টর অ্যান্ড ফ্রিকশন। ফ্রিকশনের ভিডিও বোধ লাস্ট আপলোড করেছি। আজকে আমরা আরেকটা টপিকস নিয়ে পড়বো, বুঝতেই পারছো যে ইট এন্ডস ইন সার্কুলার মোশন। মানে সার্কুলার মোশন আজকে পড়বো। আমাদের এই লিনিয়ার মোশন এই টপিকসটা মোটামুটি কমপ্লিট হয়েছে, মানে থিওরিটিক্যাল যতটা নলেজ তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তার কিছুটা আমি অলরেডি শেয়ার করেছি, কিছু জায়গাতে অবশ্যই বাকি আছে। এবং সার্কুলার মোশন পড়তে গিয়ে আমার যেটা মানে পড়াতে গিয়ে বা পড়তে গিয়ে যখন পড়তাম তখনও আমার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা শুনলেই কিরকম গন্ডগোলে পড়ে যাই। মানে আমি যতবার সার্কেল আঁকার চেষ্টা করেছি, ধরো জীবনে যদি 10,000 খানা সার্কেল এঁকে থাকি তাহলে খুব বেশি হলে একটা কি দুটো সার্কেল মিলেছে ঠিকঠাক মতো, মানে যেটাকে একটা ভদ্রস্থ গোছের সার্কেল বলা যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই যেখানে শুরু হয়েছে সেখানে শেষ হয়নি, বেঁকে গেছে, মানে এইরকম আর কি। অনেকটা এখানেও সার্কেল আঁকার, যদিও এখানে সার্কেল আঁকার চেষ্টা করিনি, বাট মেলে। তোমরা যারা আমার কাছে পার্সোনালি পড়ো তারা তো সবাই মোটামুটি জানো কিভাবে ভিডিওটা দেখে প্রিপারেশন নিতে হবে। যারা আমার কাছে ডিরেক্ট পড়ো না, মানে যারা শুধুমাত্র অনলাইনে ভিডিওগুলো দেখে কিছুটা শেখার চেষ্টা করছো, তারাও সবাই যতদূর রিপোর্ট পেয়েছি একদম সাজুগুজু করে ইউটিউবের সামনে বসবো আর খাতা পেন নিয়ে। এখন তোমাদের আজকের ক্লাসটার সময় খাতা পেনের সঙ্গে আরেকটা ইনস্ট্রুমেন্ট লাগবে, বুঝতে পেরেছো তো? একদম ছোট করছি না তোমাদেরকে, মানে অনেকে সার্কেল আঁকতে পারো, হয়তো খুব ভালো ছবি আঁকতে পারো, বাট সঙ্গে একটা ইনস্ট্রুমেন্ট থাকলে গতি কি আছে, একটা কম্পাস বা একটা প্লেট বা কাপ, কিছু একটা যেটা দিয়ে সার্কেল আঁকা যায়। ঠিক আছে, সার্কেল আঁকতে পারলে সার্কুলার মোশন ভালো বুঝবে এরকমটা না, কনসেপ্ট ইজ এ ডিফারেন্ট সিনারিও। তবু এটা মনের শান্তির ব্যাপার আছে তো। এনিওয়ে, সার্কুলার মোশন যখন আমরা পড়বো তখন সার্কুলার মোশন পড়ার সময় ব্যাক অফ দ্য মাইন্ড আমার সবসময় মাথায় রাখতে হবে আমি ট্রান্সলেশনাল মোশনটা পড়েছি, দ্যাট ইজ লিনিয়ার মোশন। ঠিক আছে, আমরা লিনিয়ার মোশনের যে ক্যারেক্টার গুলো পেয়েছি সার্কুলার মোশনের সেম ক্যারেক্টার গুলো আসবে, কিন্তু আলাদা হবে। মানে লিনিয়ার মোশনের ভেলোসিটি যা সার্কুলার মোশনের ভেলোসিটি আছে, কিন্তু ভেলোসিটিটা আলাদা। লিনিয়ার মোশনের ডিসপ্লেসমেন্ট যা সার্কুলার মোশনের কাছেও ডিসপ্লেসমেন্ট আছে, বাট ডিসপ্লেসমেন্ট ইজ ডিফারেন্ট। এই ডিফারেন্ট বিষয়টা কি এটা একটুখানি বুঝে নাও, খুব কঠিন জিনিস না। সার্কুলার মোশন এটাকেও আমরা লিনিয়ার মোশনের মতন দুটো ভাগে ভাগ করি। সার্কুলার মোশন, সার্কুলার মোশনটাকে আমরা লিনিয়ার মোশনের মতনই দুটো ভাগে ভাগ করব। একটাকে বলবো আমরা ইউনিফর্ম, আর সেকেন্ড ওয়ান ইজ নন ইউনিফর্ম। একটা হলো ইউনিফর্ম আর একটা হলো নন ইউনিফর্ম। ঠিক আছে, এই ইউনিফর্ম আর নন ইউনিফর্ম এই মোশনটা ক্লাসিফাই করা হয় অন দ্য বেসিস অফ ভেলোসিটি। অবভিয়াসলি ইট ইজ নট লিনিয়ার ভেলোসিটি। ঠিক আছে, আমরা সার্কুলার মোশন পড়ছি তো, তো সার্কুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির উপরে এটাকে ক্লাসিফাই করা হয়। The velocity in case of non-uniform motion, it does not remain constant. Uniform motion এর কেসে velocity constant হয়। Simple. ঠিক আছে, তাহলে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে সেটাকে আমরা বলবো ইউনিফর্ম সার্কুলার মোশন। ভেলোসিটি যদি ভেরিয়েবল হয় তাহলে সেটাকে বলবো নন ইউনিফর্ম সার্কুলার মোশন, তাই না? ভেলোসিটি বিষয়টাই তো আলাদা বলবো, ভেলোসিটিটা এখন আমরা জানি না, আগে বলে নিলাম ক্লাসিফিকেশনটা, তাহলে তোমাদের টোটাল টেবিলটা মনে থেকে যাবে যে মোশন তার পিওর, কম্পাউন্ড, কমপ্লেক্স তিন রকম মোশন থাকবে, লিনিয়ার আর সার্কুলার। তার মধ্যে পিওর মোশনের দুটো ভাগ, লিনিয়ার মোশনও যেরকম ইউনিফর্ম নন ইউনিফর্ম দুটো ভাগ আছে, সার্কুলার মোশনের কেসেও সার্কুলার মোশন ক্যান বি ডিস্ট্রিবিউটেড ইনটু টু ক্যাটাগরি, ওয়ান ইজ ইউনিফর্ম and one is non-uniform. Linear motion in case of uniform non-uniform was classified on the basis of velocity
So in case of circular motion, it must be classified on the basis of velocity. ঠিক আছে, তাহলে আমাদের টোটাল ক্লাসিফিকেশনটা হয়ে গেল। এবারে ওই ভয়ঙ্কর কাজটা একটা করতে হবে, সেটা হলো যে আমাকে ওই ছবিটা আঁকতে হবে, মানে সার্কুলার মোশনের একটা ছবি। ওরে বাবা, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এনিওয়ে চেষ্টা করা যাক। ধরো এরকম একটা সার্কেল আছে, যে ওই যতটা মিলে সার্কেল আঁকা একটা ভয়ঙ্কর ব্যাপার। এনিওয়ে ধরো এটা একটা সার্কেল ধরে নিতে হবে, এখানে এর সেন্টার ও। একটা পার্টিকেল যদি এই সার্কুলার পাথ ধরে মুভ করে তাহলে সিম্পলি এটা সার্কুলার মোশন, তাই না? তাহলে আমি ইনিশিয়াল পয়েন্টটা এখানে দেখাই at t equals to 0, suppose it is a and particle is rotating in positive direction. What is positive direction? আমরা clockwise directionটাকে নেগেটিভ ধরবো, anti clockwise direction is positive, it is negative direction. পজিটিভ ডিরেকশনে রোটেট করে পার্টিকেলটা কিছুক্ষণ পরে at t equals to t বি পয়েন্টে পৌঁছেছে। নাও বি পয়েন্টটা অ্যাড করে দাও। তাহলে আমি যদি লিনিয়ার মোশনের বিষয় নিয়ে ভাবি, লিনিয়ার মোশনের ক্ষেত্রে পার্টিকেলটা এ থেকে বি তে পৌঁছানোর সময় যদি ডিসপ্লেসমেন্ট হিসেব করব, then displacement will be this one. It is from A to B and magnitude is linear distance between A and B. এটা হলো linear displacement. But what about angular displacement? আচ্ছা, এটাকে ভেক্টর সাইন দিয়ে। What about angular displacement? Angular displacement হলো এই অ্যাঙ্গেল, এটা this one থিটা। ঠিক আছে, তাহলে এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, it is equals to theta and it is measured in radian. Usually it is measured in radian. You can measure it by means of theta or grade or revolution, whatever তোমার যেভাবে ইচ্ছা মেজার করতে পারো, কিন্তু সাধারণত আমরা রেডিয়ানে এটাকে মেজার করি। এখন আমি যদি এই বিষয়টাকে নিয়েই এগোই লিনিয়ার মোশনের মতন করি, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি বিষয়টা আসতে হবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি, হোয়াট অ্যাবাউট অ্যাঙ্গুলার ভেলোসিটি? অ্যাঙ্গুলার ভেলোসিটি, and it is denoted by omega. Actually, omega equals to d theta dt. যেরকম লিনিয়ার মোশনের কেসে পড়েছিলাম না, কি পড়েছিলাম বলতো? v equals to ds dt. লাইকওয়াইজ একদম একই রকম ভাবে অ্যাঙ্গুলার ভেলোসিটির কেসেও ওমেগা ইকুয়ালস টু তোমাকে কি লিখতে হবে? d theta dt. তাহলে যদি সেম স্প্যান অফ টাইম সেম অ্যাঙ্গেল সুইপ করে কে? রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টর যদি সেম স্প্যান অফ টাইম অর্থাৎ একই সময়ের অবকাশে একই অ্যাঙ্গেল সুইপ করতে থাকে, তাহলে সেই মোশনটাকে বলা হবে ইউনিফর্ম মোশন। যদি ডিফারেন্ট অ্যাঙ্গেল সুইপ করে তাহলে সেই মোশনটাকে বলা হবে নন ইউনিফর্ম মোশন। বোঝা গেছে? ধরো এখানে এই যে পার্টিকেলটা রোটেট করছে, এ ধরো ইচ সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে 30 ডিগ্রি করে অ্যাঙ্গেল সুইপ করছে, তাহলে সেই মোশনটা হলো ইউনিফর্ম মোশন। মানে অ্যাকচুয়ালি 30 ডিগ্রি অ্যাঙ্গেল সুইপ করছে এক সেকেন্ডে, তাহলে ইউনিফর্ম হবে না। 30 ডিগ্রি অ্যাঙ্গেল সুইপ করছে এটাকেও যদি তুমি আরো ছোট 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 পার্টে ভেঙে নাও, মানে প্রতি 1 ডিগ্রি অ্যাঙ্গেল
ফর্ম করছে বা 1 ডিগ্রি অ্যাঙ্গেল সুইপ করছে ইন 1/30 এইটাও যদি সেম হয় বা আরো ছোট করে যদি ভেঙে নাও, প্রত্যেকটা অ্যাঙ্গেল সুইপ করার জন্য যা টাইম লেগেছে, দ্যাট মিনস ডিউরিং দ্যাট টাইম যা অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল, ওই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা যদি থ্রু আউট দ্য পাথ কনস্ট্যান্ট থাকে, দেন ইট ইজ কল্ড ইউনিফর্ম মোশন। আর যদি ভেরিয়েবল হয়, দেন ইট ইজ কল্ড ভেরিয়েবল মোশন। যেরকম অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, লাইক লিনিয়ার মোশন, দেয়ার মাস্ট বি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন also. And in this case, angular acceleration equals to d omega dt, like A equals to b dt. Identical না দুটো মোশন? বুঝা গেছে? তাহলে যখন লিনিয়ার মোশনের সঙ্গে অ্যাঙ্গুলার মোশনের অনেকটা সিমিলারিটি আছে, তাহলে লিনিয়ার মোশন আর অ্যাঙ্গুলার মোশনের একটা লিংক বের করে নিলে কেমন হয়? দুটোর মধ্যে একটা সম্পর্ক বের করে নেওয়া যায়। দেখো, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা ইজ ভেরি স্মল and measured in radian. In that case, theta, that means angular displacement, it can be written as in radian, it can be written as AB arc by this radius, if it is r, AB by r এভাবে লেখা যায় না, তাই না? এখন থিটা যদি খুব ছোট হয়, তাহলে AB arc এটা প্রায় AB স্ট্রেট লাইনের সঙ্গে ইকুয়াল হবে। আমি AB স্ট্রেট লাইনটাকে মডুলাস অফ AB হিসেবে লিখলাম। কেন না, মডুলাস অফ AB ইট ইজ নাথিং বাট AB, এই স্ট্রেট লাইনটা তো অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট রিপ্রেজেন্ট করছিল, না ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করছিল। সো ইট ইজ নাথিং বাট ডিসপ্লেসমেন্ট বাই r। তাহলে এখান থেকে কি রিলেশন পাওয়া গেল একবার দেখো, s ইকুয়ালস টু r থিটা। এটা একদম বেসিক রিলেশন বিটুইন ট্রান্সলেশনাল মোশন এন্ড লিনিয়ার মোশন। দুটো মোশনের মধ্যে একটা সম্পর্ক পাওয়া গেল সহজভাবে। ক্লিয়ার? তাহলে যদি ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু r থিটা হয়, এর থেকে আমি বাকি রিলেশন গুলো তৈরি করে নিতে পারবো। কিরকম রিলেশন তৈরি করা যাবে? দেখো, v ইকুয়ালস টু কি ছিল? ds dt, তো it can be written as r into d theta dt. It can be written as r omega. একই রকম ভাবে a, it is equals to dv dt. It is r into d omega dt. It can be written as r alpha. তাহলে আমি লিনিয়ার প্রপার্টির সঙ্গে অ্যাঙ্গুলার প্রপার্টি রিলেশন তৈরি করে নিতে পারবো। কিরকম না, লিনিয়ার প্রপার্টি এখানে লিখি, লিনিয়ার প্রপার্টি ইকুয়ালস টু r মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গুলার প্রপার্টি। এটা একদম বেসিক রিলেশন, মানে এটা শুধু বোর্ডের জন্য স্টুডেন্টদের শিখতে হবে এরকমটা নয়, এটা একটা বেসিক রিলেশন। লিনিয়ার প্রপার্টি ইকুয়ালস টু r মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গুলার প্রপার্টি। দেখো, লিনিয়ার প্রপার্টি থিটা s, এখানে s ইকুয়ালস টু কত হবে? r ইনটু থিটা। v ইকুয়ালস টু কত লিখবে? r ইনটু ওমেগা। a ইকুয়ালস টু কত লিখবো? r মাল্টিপ্লাইড বাই আলফা। ঠিক আছে? দেখো, এগুলো সবকটা লিনিয়ার প্রপার্টি and these are angular property, তাই না? তাহলে আমরা একটা বেসিক রিলেশন পেয়ে গেলাম লিনিয়ার মোশনের সঙ্গে সার্কুলার মোশন। এবারে আমরা কি করব বলতো, লিনিয়ার মোশনের আমরা যেরকম ইকুয়েশন গুলো বের করেছিলাম, সেরকম অ্যাঙ্গুলার মোশনের কেসে ইকুয়েশন গুলো এক এক করে বের করে নেব।
ঠিক আছে, এটা একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে তারপরে এই যে জায়গাটা এটা তোমাদের মতন করে নোটস তৈরি করে নাও। নাও ইকুয়েশনস, ইকুয়েশন গুলো তৈরি করে নেওয়া জরুরি। ইকুয়েশনস, এখানে আমরা কতগুলো বেসিক রিলেশনের সাহায্য নেব। দ্যাট ইজ s equals to r theta, v equals to r omega, a equals to r alpha। বাট এখানে এই v equals to r omega এই ইকুয়েশনটার হেল্প নেব শুধু ইউনিফর্মের কেসে। ইউনিফর্ম, নন ইউনিফর্ম মোশনের কেসে v equals to r omega হবে না। তার কারণ হলো যে এখানে তো ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে না, সো ইন দ্যাট কেস u and v এই দুটোর আলাদা আলাদা ভ্যালু দিতে হবে। I will take this r omega 0 and this one is r omega t or r omega, simply এটাও লেখা যেতে পারে। and টাইম, যে ইকুয়েশনের টাইম ফ্যাক্টর ছিল, টাইম will be টাইম, acceleration and nth, মনে আছে nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট ডিউরিং nth সেকেন্ড। যদিও ধরো দূরত্ব মানে ডিসপ্লেসমেন্ট আর দূরত্ব ডিস্টেন্স কভারটা এক জিনিস নয়। Sn it can be written as r into theta, নাকি? আমরা এই ইকুয়েশন গুলোর হেল্প নেব। ইট ইজ ফর নন ইউনিফর্ম। তাহলে একদিকে লিনিয়ার মোশনের ইকুয়েশন গুলো লিখে রাখি। লিনিয়ার মোশন, লিনিয়ার মোশনের ইকুয়েশনস ইউনিফর্মের কেসে ইউনিফর্মের কেসে ইকুয়েশন ছিল কি বলতো, s equals to vt, তাই না? নন ইউনিফর্মের কেসে ইকুয়েশন ছিল নন ইউনিফর্মের কেসে আমরা ইকুয়েশন তৈরি করেছিলাম a, it was v equals to u plus at, b, it is s equals to half of v plus u multiplied by t, c, s equals to ut plus half at square, d, s equals to vt minus half at square, e, v square equals to u square plus 2s, and finally Sn equals u plus half a into 2n minus 1। মনে আছে? যদি মনে না থাকে আবার কাইনেমেটিক্স এর বেসিক ইকুয়েশনস গুলো একবার ভালো করে দেখে নিই, তাই তো? দেখে নিতে হবে। এই ইকুয়েশন গুলোকে আমরা ট্রান্সফর্ম করব বাই ইউজিং দিস রিলেশনস। দেখো s এর জায়গায় আমি যদি r থিটা ইউজ করি, s এর জায়গায় আমি r থিটা ইউজ করলাম, দ্যাট ইজ s ইকুয়ালস টু vt ছিল তো, s এর জায়গায় r থিটা ইউজ করেছি, ইকুয়ালস টু r omega multiplied by t, r will be cancelled out, that is theta equals to omega t। বেসিক রিলেশন একদম ট্রান্সফর্ম করে নিলাম। জানো থিটা ইকুয়ালস টু ওমেগা টি হয়, সরাসরি ট্রান্সফর্ম করে নেওয়া যেতে পারে। সো ইন কেস অফ সার্কুলার মোশন, সার্কুলার মোশনের কেসে বেসিক ইকুয়েশন গুলো ট্রান্সফর্ম করলে কি রকম হবে? 1 ফর ইউনিফর্ম, it will be theta equals to omega t, একদম সেম, s equals to vt, in this case theta equals to omega t। non uniform, a, v
is to be replaced by r omega t and u is to be replaced by r omega 0 and a is to be replaced by r alpha simply. So first equation will be likewise omega t equals to omega 0 plus alpha t. Ekdom se b second equation it will be theta equals to half of omega t plus omega 0 into t. C theta equals to omega 0 t plus half alpha t square. D theta equals to omega t t minus half alpha t square. E omega t square equals to omega 0 square plus 2 alpha theta. And the penultimate equation Snth it will be theta nth equals to omega 0 u plus half alpha instead of a into 2n minus 1. একদম বেসিক ইকুয়েশন গুলো ভালো করে দেখে নাও, জেনারেল ইকুয়েশনস গুলো। হ্যাঁ, আরেকটা কথা বলে নেওয়ার অবশ্যই দরকার আছে, সেটা হলো ইউনিফর্ম মোশনের কেসে s equals to vt theta equals to omega t, ওকে ঠিক আছে, বাট নন ইউনিফর্মের কেসে এই ইকুয়েশন গুলো কিন্তু নয়। এটা হলো নন ইউনিফর্ম এর একটা টিপিক্যাল মোশন, দ্যাট ইজ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের কেসে। যখন তোমাদের কাইনেমেটিক্স পড়িয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে এটা নন ইউনিফর্ম মোশনের শুধু ইকুয়েশন না, এটা নন ইউনিফর্ম মোশনের একটা ক্যাটাগরি, দ্যাট ইজ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের ইকুয়েশন। তাহলে এটাও নন ইউনিফর্ম বাট ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড সার্কুলার মোশনের একটা ইকুয়েশন বা ইকুয়েশন গুলো, ঠিক আছে। এই যে ইকুয়েশন গুলো আমরা পেয়েছি এগুলো সবকটা ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের ইকুয়েশন। যে কোনো মানে ভেলোসিটি যদি ভেরিয়েবল হয় তাহলে সেটাই তো নন ইউনিফর্ম মোশন। যে কোনো নন ইউনিফর্ম মোশনের কেসে এই ইকুয়েশন গুলো বসবে এরকমটা, এটা শুধুমাত্র যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন না তাহলেই বসবে। ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশন গুলো তোমাদের এবারে নেক্সট যেটা দরকার সেটা হলো প্রবলেম গুলো সলভ করার জন্য এই ইকুয়েশন গুলো চরম ভাইটাল। এই ইকুয়েশন গুলো তোমরা লিখে নাও পরপর। তাহলে সার্কুলার মোশনের বেসিক ইকুয়েশন গুলো তৈরি হয়ে গেছে, লেখা হয়ে গেছে খাতায় একদম ক্লিয়ারলি। দোজ ইকুয়েশনস আর রেডি কম্পারেটিভলি, নাকি ইউনিফর্ম, নন ইউনিফর্ম and nth, ওকে। অ্যাক্সেলারেশনটা নিয়ে আজকে আমরা একটু ডিটেইলসে আলোচনা করব। মানে সার্কুলার মোশনের বিষয়টা রেশনালাইজ করা টাফ, কম্পারেটিভলি টাফ মিন্স আমরা যে রেফারেন্স ফ্রেমগুলো নিজেরা ইউজ করি, মানে আমরা যে সমস্ত ফ্রেমে নিজেদেরকে প্লেস করতে পারি, দোজ আর ইউজুয়াল লিনিয়ার, মানে সাধারণত রৈখিক নির্দেশতন্ত্র, দ্যাট মে বি অ্যাক্সেলারেটেড অর নন অ্যাক্সেলারেটেড, দ্যাট ডাজ নট ম্যাটার। আমরা সাধারণত যে রেফারেন্স ফ্রেমগুলো ইউজ করি দোজ আর ইউজুয়াল রেফারেন্স ফ্রেম, লিনিয়ার রেফারেন্স ফ্রেম, পয়েন্ট রেফারেন্স ফ্রেম। সেজন্য সার্কুলার মোশনের বিষয়টা হাতে আনা একটু টাফ, মানে কনসেপ্টটাতে ম্যাথমেটিক্যালি কনসেপ্ট তৈরি করা যতটা সহজ, রেশনালাইজ করা কম্পারেটিভলি একটু কঠিন। লিনিয়ার মোশনের মতন একদম অতটা সোজা নয়, বাট হয়ে যাবে। মানে এরকমটা নয় যে একদম সম্ভব না, বাট দেখা যায়, মানে চেষ্টা করতে তো অসুবিধা নেই। আমরা তাহলে আজকে যেটা করব সেটা হলো যে এই অ্যাক্সেলারেশন বা ফোর্স যতটা হয়, অ্যাক্সেলারেশন নিয়ে মূলত আলোচনা করার ইচ্ছা আছে, তারপরে যদি টাইম পাওয়া যায় তাহলে ফোর্স নিয়ে, এগুলো সব তোমাদের লেখা হয়ে গেছে। এটা তাহলে আপাতত বন্ধ রাখ। যে জায়গাটা নিয়ে লড়াই করার আজকে সেটা হলো অ্যাক্সেলারেশনস ইন সার্কুলার মোশন।
সার্কুলার মোশনে কি কি অ্যাক্সেলারেশন হয়, কোন দিকে সেই অ্যাক্সেলারেশনটা কাজ করবে এবং কিভাবে সেগুলোকে অ্যানালাইসিস করবে। হ্যাঁ, তাহলে আবার একটা সার্কেল আঁকতে হবে, মানে সেই ভয়ঙ্কর একটা কাজ, আবার একটা সার্কেল ড্র করা চেষ্টা করা যাক যতটা হয়। সেই আবার মিলে নি, পুনরায় সার্কেল ধরে নাও, এটা একটা সার্কেল ধরে নাও, এই পয়েন্টটা ও, this point is A and a particle is rotating in positive direction. বলেছিলাম তোমাদের যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলে ইট ইজ পজিটিভ রোটেশন ধরা হয়। এখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা কেন পজিটিভ ধরা হয় এটাও বলা যেতে পারে, হ্যাঁ, বাট সবকিছু তো আলোচনা করার সময় থাকে না, ইট ইজ পজিটিভ ডিরেকশন। তাহলে পার্টিকেলটা এ থেকে স্টার্ট করে কিছুক্ষণ পরে ধরো বি এই পজিশনে এসে পৌঁছেছে, and the angle formed is theta. That means theta is nothing but angular displacement. এখানে অ্যাক্সেলারেশনের বিষয়টা এলো কোথা থেকে সেটা একটু বোঝা। কিরকম? ধরো এ পয়েন্টে যদি আমি ভেলোসিটি মানে লিনিয়ার ভেলোসিটি দেখি, then velocity at a point must be directed towards this. আমরা এটাকে দুভাবে প্রমাণ করব, ঠিক আছে? একটা একদম ইউজুয়ালি সহজে যেভাবে প্রমাণ করা যায়, আরেকটা যারা ম্যাথমেটিক্যালি অনেক সাউন্ড তাদের জন্য আরো পারফেক্ট কি করে অ্যানালাইসিস করা যেতে পারে সেটাও আমরা দেখব। বি পয়েন্টে একই রকম ভাবে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, then it will be along this VB. তাহলে এই পয়েন্টে ভেলোসিটি VA, এই পয়েন্টে ভেলোসিটি VB। কখনোই VA আর VB সেম হতে পারে না যদি ভেলোসিটি হয়, তাই না? যদি স্পিড হয় তাহলে VA আর VB সেম হতে পারে, আবার স্পিড হলে তো তার কোনো ডাইরেকশন থাকবে না। তাহলে আমরা ভেলোসিটি হিসেবে যখন দেখব তখন এটা কনফার্ম হয়ে যেতে হবে আগে যে VA আর VB কখনো সেম হতে পারে না, ম্যাগনিটিউড সেম হলো আর ডিরেকশন চেঞ্জ হয়। তাহলে আমরা চেঞ্জ ইন ভেলোসিটি সেটাকে কিভাবে দেখব, কিভাবে ভাববো, তার জন্য ভেলোসিটিটাকে আমি প্রথমে দুটো কম্পোনেন্টে ভেঙে দিলাম। দেখো, if this angle be theta, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, and this angle will be 90 minus theta, so it will be theta. এটা যদি থিটা হয় তাহলে এই কম্পোনেন্টটা হবে VB cos theta, and this one is VB sin theta. এখানে আরেকটা জিনিস বোঝা, সেটা হলো at this point VA এর এদিকে কোনো কম্পোনেন্ট কি থাকতে পারে? পারে কি না? তাহলে এদিকে ইনিশিয়াল ভেলোসিটি along this towards O, ইনিশিয়াল ভেলোসিটি কিছুই ছিল না, বাট এর প্যারালাল একটা ভেলোসিটি গেইন করেছে when this particle reaches at B point, and that velocity is VB sin theta. তাহলে এখানে দেখো ট্যানজেনশিয়াল যে ভেলোসিটি ছিল সেই ভেলোসিটিটা VA থেকে চেঞ্জ হয়ে VB cos theta হয়েছে, আর রেডিয়াল যে ভেলোসিটি ছিল সেটা 0 থেকে চেঞ্জ হয়ে VB sin theta হয়েছে। ইট ওয়াজ 0। তাহলে এটা বলা যায় যে এর ভেলোসিটির দুটো চেঞ্জ হয়েছে, একটা হলো ট্যানজেনশিয়াল ডিরেকশনে and another one is in radial direction. তাহলে রেডিয়াল চেঞ্জ ইন ভেলোসিটি V রেডিয়াল, এটাকে কত লেখা যেতে পারে? ইট ইজ VB sin theta minus 0, and tangential change in velocity, it is equals to VB cos theta minus V, তাই না? এবারে আবার কনসিডারেশন কি কনসিডার করব না, যদি থিটা ছোট হয়, থিটা ছোট হলে আমরা আগে দেখেছিলাম থিটা ছোট হলে থিটার বদলে সাইন থিটা লিখতে পারি বা ট্যান থিটা,
তাই না? আরেকবার দেখেও নেওয়া যেতে পারে, সেটা হলো যে ধরো এরকম একটা ছোট্ট ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। If this one is A, this one is B, it is root over A square plus B square. If A is very small as compared with B, it can be written as B. তাই না? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় and if it is measured in radian, তাহলে এটাকে একটা আর্ক ধরে নেওয়া যেতে পারে। এই আর্কের করেসপন্ডিং যে সার্কেল, সেই সার্কেলের রেডিয়াসটা কত হবে? B. In that case, theta in radian, it is equals to A by B. Again, A by B, এটাকে হাইট, এটাকে বেস হিসেবে যদি ধরো, এটাকে tan থিটাও লেখা যেতে পারে। আর এটাকে হাইট, এটাকে হাইপোটেনাস মানে অতিভুজ হিসেবে যদি ধরো, তাহলে এটাকে sin থিটাও লেখা যেতে পারে। তাই না? আবার cos থিটা যদি পড়ো, then B by B cos theta equals to B by B. It gives you 1. That means theta যদি খুব ছোট হয় এবং রেডিয়ানে মেজার করা হয়, in that case theta, tan theta and sin theta are same. আগেও বলেছি cos theta and 1 will be same, or cos theta এর ভ্যালুটা 1 হবে। তাহলে এখানে ইকুয়েশনটা কনভার্টেড হয়ে কত লেখা যেতে পারে? ইট ইজ VB into theta, and this equation is transformed to VB minus V approximately. Now VB, it can be written as VB, it can be written as R omega B minus R omega A. আগে আমরা করেছিলাম V equals to R omega. It is equals to R into omega B minus omega A. Isn't it? এখানে তো VB আছে একা, তাহলে এখানে আমরা শুধুমাত্র V theta লিখলাম। V is corresponding velocity at point B or whatever. ঠিক আছে? এটার আর এখন দরকার নেই, এটাকে মুছে দিলাম। এবারে বলো অ্যাক্সেলারেশন কিভাবে বের করব? সিম্পলি অ্যাক্সেলারেশন রেডিয়াল, it is equals to change in velocity radial by time, and acceleration tangential, it is equals to change in velocity tangential by time. তাই তো? It is equals to V theta by t. It is equals to V into theta by t. It is equals to V omega. Theta by t means omega. You can write down omega b. কোনো চেঞ্জ হবার না। And in this case, it is R into omega b minus omega a by t. It is equals to R omega b minus omega a, শুধু এটাকে আমি t দিয়ে ভাগ করলাম, তাই তো? এটা কত? omega b minus omega a by t. It is equals to R alpha. Clear? এটাকে আমি দুই ভাবে চেঞ্জ করতে পারি। It can be written as V into V by R, or it can be written as omega R into omega. It gives you V square by R. It gives you omega square. তাহলে দেখো আমরা দুটো অ্যাক্সেলারেশন পেয়েছি। One is radial acceleration and second one is tangential acceleration. What about radial acceleration? A radial, it is equals to কত? Omega square R or V square by R. And what about tangential acceleration? It is equals to R alpha. তাহলে আগে যে আমরা A equals to R alpha ইকুয়েশনটা ইউজ করেছিলাম, সেই ইকুয়েশনে দিস A
or this acceleration is nothing but tangential acceleration. আগে বলিনি কেন? আগে বললে বুঝতে পারতাম, এখন বললে বিষয়টা অনেকটা পরিষ্কার হবে। ঠিক আছে, তাহলে দুটো অ্যাক্সেলারেশন থাকবে, একটা অ্যাক্সেলারেশন ম্যাগনিটিউড চেঞ্জ করার জন্য, ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, এন্ড সেকেন্ড অ্যাক্সেলারেশন ইজ ডিরেকশন চেঞ্জ করার জন্য, দ্যাট ইজ রেডিয়াল অ্যাক্সেলারেশন। রেডিয়াল অ্যাক্সেলারেশন সার্কুলার মোশনের কেসে মাস্ট থাকতেই হবে। সার্কুলার মোশনের কেসে প্রতিটা মোমেন্টে ডিরেকশন চেঞ্জ হবে, কিন্তু ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে। ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন ইজ মে প্রপার্টি এন্ড রেডিয়াল অ্যাক্সেলারেশন ইজ মাস্ট প্রপার্টি, থাকতেই হবে। যদি কোনো কারণে রেডিয়াল অ্যাক্সেলারেশনটাকে তুমি উইথড্র করে নাও, তুলে নাও, দেন পার্টিকেল উইল ফলো লিনিয়ার পাথ, স্ট্রেট যেভাবে যাচ্ছিল সেই পয়েন্ট থেকে বেরিয়ে যাবে, একদম স্ট্রেট পাথ ধরে। এই পয়েন্টে যদি ভেতরের দিকে কোনো অ্যাক্সেলারেশন না থাকে, তাহলে কি হবে, এই পার্টিকেলটা একদম স্ট্রেট লাইন ধরে বেরিয়ে যাবে, সোজা। ঠিক আছে, আর ম্যাগনিটিউড চেঞ্জ করার জন্য কোন অ্যাক্সেলারেশনটা কাজে লাগে, দিস ওয়ান। ঠিক আছে, এটা একটা পলিসি, দুটো অ্যাক্সেলারেশন বের করার একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতি নিয়েও আলোচনা করি। এটা তোমরা স্ক্রিনশট তুলে নিও, তুলে তারপরে খাতায় নোটস ডাউন করে রেখো। আমি আরেক ধরনের অ্যাক্সেলারেশন বের করার আরেকটু টেকনিক্যালি ঠিকঠাক পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটাও সোজা বাট আলাদা, মানে একদম লিনিয়ার মোশনের মতন অতটা সোজা নয়। যেটা কঠিন আমার কাছে ইকুয়েশন নয়, সেটা হলো এই সার্কেলটা ড্র করা। সার্কেল ড্র করা একটা ভয়ঙ্কর ব্যাপার। মাঝে মধ্যে সার্কুলার মোশন পড়ানোর আগে সার্কেল ড্র করতে গিয়ে ভয় লাগে। যাই হোক, ধরে নাও এটা একটা সার্কেল। যারা ওই ফিজিক্স পড়াতে গিয়ে খুব সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট ফলো করে, বা এই জিনিসগুলো যদি অ্যানিমেশনে বোঝানো যায়, মানে ইউজিং সাম ইলেকট্রনিক্স গ্যাজেটস অর টুলস, তাহলে হয়তো ছবিটা অনেক পরিষ্কার হয়, কিন্তু বোঝানোটা একটু কঠিন হয়ে যায়। এনিওয়ে, এগেইন দিস অ্যাঙ্গেল ইজ থিটা। এটা আর কোন একটা পার্টিকেলের পজিশন, ধরো এটা পি, এন্ড এই পয়েন্টটাকে পজিশন ভেক্টর হিসেবে যদি দেখাতে চাও, then r at an angle theta with horizontal will represent the position at p. বুঝতে পেরেছো? তাহলে এখন এই r, এই পজিশন ভেক্টরটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? If this angle is theta, then it will be r cos theta, and it is কত? r sin theta. So it can be represented by this means r cos theta I cap plus r sin theta j cap. লেখা যাবে না? এবারে আমি পজিশন ভেক্টরের হেল্প নিয়ে, যেহেতু সার্কুলার মোশন আছে, আমি পজিশন ভেক্টরের হেল্প নিয়ে তোমাকে অ্যাক্সেলারেশন গুলো বের করে দেখাই। ফার্স্ট, দ্যাট ইজ ভেলোসিটি। Velocity vectorically, it is equals to nothing but ddt of this position vector r vector. Displacement এর ডিফারেন্সিয়েট করলে কি হবে? ডিসপ্লেসমেন্ট এখানে কি দিয়ে রিপ্রেজেন্ট করছো? পজিশন ভেক্টর। সো ইট ইজ ইকুয়ালস টু r, দুটোতে r আছে, আর কমন নিয়ে নিতে পারো, ইনটু it is cos theta and sin theta. That means এখানে প্যারামিটার কে আছে, that means ভেরিয়েবল যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারো, that is theta, বাট এখানে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে কার রেসপেক্টে? t এর রেসপেক্টে। তাহলে আমি এটাকে প্রথমে চেঞ্জ করে নিই, it is say d theta dt into
dd theta of this one cos theta I cap plus sin theta j cap। ঠিক আছে, যদিও পদ্ধতিগতভাবে বোঝানোটা ভুল, d theta ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে d dt একই জিনিস আছে। এনিওয়ে, আর d theta dt means omega, this one dd theta of cos theta means minus sin theta I cap plus cos theta j cap, তাই তো? This one r omega, it is nothing but velocity, or magnitude of velocity, and magnitude of this one root under sin square theta plus cos square theta always gives you 1 ইউনিট ভেক্টর জানো, এখান থেকে ইউনিট ভেক্টরের ভ্যালু তোমরা বের করতে পারবে। আমার সেটা খুব একটা বেশি দরকার নেই, আমার যেটা দরকার আছে সেটা হলো অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি ভেক্টর এন্ড পজিশন ভেক্টর ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাও, দ্যাট ইজ অ্যাঙ্গেল বিটুইন দিস টু, আলফা সে অ্যাঙ্গেল, ইট ইজ ভি ডট আর by modulus of v into modulus of r। v এর মডুলাস আর এর মডুলাস আমার এখানে দরকার নেই, শুধু v ডট r করে দেখো, r r it is r স্কয়ার, উপরের পার্টটা শুধু করো, মাল্টিপ্লাইড বাই it will be omega cos theta sin i minus cos theta sin theta plus it is sin theta cos theta। It means নিচের পার্টটা লিখলাম না, দরকার নেই বলে, it gives you 0। বুঝতে পেরেছো? তাহলে এই অ্যাঙ্গেলটা আলফার ভ্যালু কত হবে যখন আমরা আলফা ডিটারমিন করতে যাচ্ছি? আলফা নট ইকুয়ালস টু দ্যাট, ইট ইজ cos আলফা। এনিওয়ে, আমরা আলফা ডিটারমিনেশনের সময় ইউজুয়ালি এই ইকুয়েশনটা ইউজ করি, and v dot r by modulus of v into modulus of r, it is nothing but cos theta or cos alpha, in this case cos alpha, অর্থাৎ দুটোর মধ্যে অ্যাঙ্গেল, ভেলোসিটি আর পজিশন ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আলফা। তাহলে cos alpha equals to 0, it means cos 90 ডিগ্রি। সো আলফা ইকুয়ালস টু কত হবে? 90 ডিগ্রি। তাহলে ভেলোসিটি আর পজিশন ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হলো? 90 ডিগ্রি। পজিশন ভেক্টরটা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছো? রেডিয়াস ভেক্টর দিয়ে। তাহলে ভেলোসিটি ভেক্টরটা কি হতে পারে? কি হবে? ইট ইজ ট্যানজেনশিয়াল, অর্থাৎ ভেলোসিটিটা সবসময় ট্যানজেনশিয়ালি রিপ্রেজেন্ট করবে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটাকে কেন আমি পজিটিভ ধরলাম? তাই না? আগে বলেছিলাম, তোমাদের একটা হিন্টস দিয়েছিলাম। দেখো ভালো করে, এখানে এই sin থিটা মাইনাস sin থিটা i ক্যাপ এন্ড cos থিটা j ক্যাপ আছে, ভালো করে বোঝো। ধরো এই যে কার্ভের সেকশনটা আছে, শুধু এইটুকুনি আছে, এই পজিশনে sin থিটা i ক্যাপের সঙ্গে নেগেটিভ আছে, তার মানে i ক্যাপের ডিরেকশন, ভেক্টরটার ডিরেকশন কোন দিকে থাকবে? এদিকে, তাই তো? i ক্যাপের সঙ্গে রিলেটেড মাইনাস আছে, মাইনাস সাইডে দিয়েছি x এর সঙ্গে, আর j এর সঙ্গে প্লাস আছে, দ্যাট মিন্স উপরের দিকটা প্লাস নিয়েছি, তাই তো? তাহলে এই দুটো রেজাল্টেন্ট কোন ডিরেকশনে কাজ করবে? ইন দিস ডিরেকশন। তাহলে এখানে ভেলোসিটির ডিরেকশনটা কোন দিকে হবে? টুয়ার্ডস দিস। বুঝতে পেরেছো তো? তাহলে এটাকে আমরা কি রকম নেব? পজিটিভ ডিরেকশন। আমরা কেন বলেছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটা পজিটিভ না? এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরতে, উপরের অ্যাঙ্গেলটা, তাহলে এটা ক্লকওয়াইজ ডিরেকশন বোঝাবে। বুঝতেই পারছো যে আমি ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল লাইন নিয়েছিলাম এটা, এর রেসপেক্টে থিটা অ্যাঙ্গেল কখন করতে পারে? যদি পার্টিকেলটা এদিকে রোটেট করে। এদিকে যদি রোটেট করে তাহলে ভেলোসিটির ডিরেকশন এদিকেই থাকবে।
যদি আমরা এটাকে থিটা নিতাম তাহলে পার্টিকেলটা এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করা স্টার্ট করেছে। এই অ্যাঙ্গেলটাকে আমি যদি থিটা নিয়ে নিতাম, ভালো করে বোঝো, তাহলে এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্টে পৌঁছেছে, অর্থাৎ ভেলোসিটির ডিরেকশন এইদিকে আছে, রোটেশনের ডিরেকশন এদিকে আছে, ভেলোসিটি তখন অবশ্যই এদিকে হতো। বোঝা গেছে? এই ব্যাপারগুলো খুব খুঁটিনাটি ব্যাপার, এগুলো বইয়ে সেইভাবে আলোচনা করা নেই। আমি তো খুব ভালো রেফারেন্স বই পাইনি, অনেক জায়গা থেকে বিভিন্ন স্যারদের কাছে প্রশ্ন করে বা কখনো নিজে মাথা খাটিয়ে কিছু কিছু জায়গা বুঝতে হয়েছে। এখন তোমাদের ক্ষেত্রে যতটা গাইড করা যায় আর কি। এনিওয়ে, আমার এতটা দরকার ছিল, অ্যাঙ্গেলটা তোমাদের দেখিয়ে দিলাম। ইন দিস কেস এটা থিটা, ডিরেকশন দেখানো আছে। এবারে অ্যাক্সিলারেশনটা বের করে নেওয়া যাক। ভেলোসিটি বেরিয়ে গেছে, আমরা দেখেও নিয়েছি যে ভেলোসিটিটা পারপেন্ডিকুলার টু পজিশন ভেক্টর এন্ড ইট ইজ ট্যানজেনশিয়াল ভেলোসিটি। এবার অ্যাক্সিলারেশন ইট ইজ ইকুয়ালস টু ডিভিডিটি, it is equals to ddt of this part, entire part, r omega minus sin theta I cap plus cos theta j cap, r omega constant, এটাকে বাইরে নিয়ে এলাম, r omega constant, ddt of minus sin theta I cap plus cos theta j cap, নাকি গড়া যাবে না? একদম ঠিক ধরেছ। ওমেগা এটা কনস্ট্যান্ট কে বলেছে? এটা কি কনস্ট্যান্ট হবেই সব ক্ষেত্রে? নাও তো হতে পারে, তাই না? ওমেগা যদি কনস্ট্যান্ট হয় তাহলে অনলি দিস ওয়ান ইজ ভ্যালিড, আর ওমেগা যদি ভেরিয়েবল হয় then you must add this one out, r into minus sin theta I cap plus cos theta j cap into d omega dt. Simple UV method. বোঝা গেছে কোথা থেকে এসেছে? equals to r omega. It can be written as d theta dt into dd theta of this one minus sin theta I cap plus cos theta j cap plus r d omega dt means alpha angular acceleration minus sin theta I cap plus cos theta j cap. এটাকে আমরা পরে অ্যানালাইসিস করব, এটাকে নিয়ে একটু লড়াই করে দেখি। আর ওমেগা d theta dt, it is again omega, so it can be written as r omega square multiplied by this one. ডিফারেন্সিয়েট যদি করো তাহলে এটা কত পড়ে থাকবে? মাইনাস cos theta I cap মাইনাস sin theta j cap, হবে না? ডাইরেক্ট মাইনাস সাইন, এখানে dd theta of sin theta gives you cos theta, cos theta এর জন্য মাইনাস sin theta পেয়েছি, so it is minus r omega square into কত পড়ে থাকবে এটা? cos theta I cap plus sin theta j cap. এটা কি? আর cos theta I cap plus sin theta j cap, it is nothing but this one, so it is minus omega square r vector. এবার এটাকে নিয়ে একটু লড়াই, দেখা যাক কি হয়। r into omega into this one, দেখো এই পার্টটা এখানেও এক্সিস্ট করছে,
আমরা দেখেছিলাম যে ভেলোসিটির ডিরেকশনাল কোসাইন যেটা মানে যেটা ভেলোসিটির ডিরেকশন দেখাচ্ছে সেই ডিরেকশনটা এই মাইনাস সাইন থিটা আই ক্যাপ আর কস থিটা জে ক্যাপ এই ইউনিট ভেক্টর দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যেত। তাহলে এই যে ইউনিট ভেক্টরটা পড়ে আছে এই ইউনিট ভেক্টরটা শুধু রিপ্রেজেন্ট করে কি যেটা টেনজেনশিয়াল হবে। বুঝতে পেরেছো তো? এই যে ইউনিট ভেক্টরটা আছে এটা রিপ্রেজেন্ট করে এটা টেনজেনশিয়াল হবে। আগেই দেখালাম তোমাদের ডট প্রোডাক্ট করলে কত হচ্ছে 0। সো ইট ইজ প্লাস আর আলফা ইনটু এর ডিরেকশনাল কোসাইনটা হবে ইট ইজ টেনজেনশিয়াল। তাই তো? এটা এই যে অ্যাক্সেলারেশনটা আছে এই অ্যাক্সেলারেশনটা কোন দিকে কাজ করবে? যেদিকে রেডিয়াস ভেক্টর আছে দ্যাট মিন্স রেডিয়ালি আউটওয়ার্ড তার অপোজিট ডিরেকশনে অর্থাৎ রেডিয়ালি ইনওয়ার্ড। আর এই অ্যাক্সেলারেশনটা কোন দিকে কাজ করবে? টেনজেনশিয়াল। তাহলে এই যে অ্যাক্সেলারেশনটা এটাকে আমরা লিখবো টেনজেনশিয়াল অ্যাক্সেলারেশন এটি ইকুয়ালস টু আর আলফা। আর এই যে অ্যাক্সেলারেশনটা আছে এই অ্যাক্সেলারেশনটাকে লিখবো এ রেডিয়াল ইকুয়ালস টু ওমেগা স্কয়ার আর। বোঝা গেছে? ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন সে ভেলোসিটির ডিরেকশনেই কাজ করে যেদিকে ভেলোসিটি আছে। তাহলে ভেলোসিটির ডিরেকশনে যদি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কাজ করে সে ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ করবে। আর রেডিয়াল অ্যাক্সেলারেশন ভেলোসিটির পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করে। দেখো আবার ভালো করে বোঝো, এটার সঙ্গে এটা যদি ডট প্রোডাক্ট করো ভেলোসিটি ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটার যদি ডট প্রোডাক্ট করো দেন এগেন ইট উইল গিভ 0, তাই না? তাহলে এই অ্যাক্সেলারেশনটা ইম্প্যাক্ট অন দিস ভেলোসিটি ইজ নট টু চেঞ্জ দ্য ম্যাগনিটিউড। এর মান পরিবর্তনের জন্য কোনোভাবে কাজ করবে না। এ কি করবে? ডিরেকশন চেঞ্জ করবে, অভিমুখ পরিবর্তন করবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে অ্যাক্সেলারেশন এই অ্যাক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে আছে? টুয়ার্ডস দ্য সেন্টার। এবারে অ্যাক্সেলারেশন গুলো ভালো করে বুঝে নেওয়া যাক। এই পয়েন্টে দুটো অ্যাক্সেলারেশন আছে। ওয়ান অ্যাক্সেলারেশন ইজ টুয়ার্ডস দ্য সেন্টার, ইট ইজ ওমেগা স্কয়ার আর। ইট ক্যান বি চেঞ্জড টু ভি স্কয়ার বাই আর। কিভাবে করা যায় জানো তো? ওমেগার জায়গায় ভি বাই আর বসিয়ে দেবে সিম্পলি। আরেকটা অ্যাক্সেলারেশন আছে ট্যানজেনশিয়াল, it is at, it is equals to r alpha. So net acceleration of this, it is towards this, it is r root under alpha square plus omega to the power 4. এটা হলো নেট অ্যাক্সিলারেশন। বোঝা গেছে? সার্কুলার মোশন একদম নতুন একটা টপিকস। মানে আগে যখন তোমরা 10th পড়াশোনা করেছো বোর্ড লেভেলে, যারা একটু এগিয়েও পড়াশোনা করেছো তাদেরও এই ভেক্টরের অ্যানালাইসিসটাতে খুব একটা ধারণা ছিল না। স্বাভাবিক ব্যাপার, না থাকার কথা। এখন একটু তোমাদেরকে প্রেসার নিয়ে পড়তে হবে। বারে বারে তোমাদেরকে এক কথা বলে আসছি যে বোর্ড আর এন্ট্রান্স দুটো একদমই আলাদা পাথ, এরকমটা নয়। কেউ যদি বোর্ডের সঙ্গে বেসিকটা আরেকটু ভালো করে শিখে রাখো তাহলে এন্ট্রান্সে অনেক সুবিধা আছে। মানে তোমাকে যদি প্রুভ করতে দেওয়া হয় যে ভেলোসিটির সঙ্গে অ্যাক্সিলারেশন ইন কেস অফ সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তাহলে তোমাকে এই অ্যাক্সিলারেশন বের করে এটা ডট প্রোডাক্ট করে দেখাতে হবে।
যদি বলা হয় দেখাও যে ভেলোসিটির সঙ্গে ডিসপ্লেসমেন্ট বা পজিশন ভেক্টর এটা পারপেন্ডিকুলার, আর ভেলোসিটি অলওয়েজ ট্যানজেনশিয়াল হয়, তাহলে তোমাকে ওই বেসিক যেটা ডট প্রোডাক্ট করে দেখালাম সেটা দেখাতে হবে। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন ইজ অ্যালং দ্য ভেলোসিটি, এটা তোমাকে দেখাতে হবে। বুঝতে পারছো তো? একটু এগিয়ে, এমন কিছু খুব কঠিন ব্যাপার নয়। অ্যাক্সেলারেশন শেষ হলো, এরপরে আমরা যেটা করবো সেটা হলো ফোর্স নিয়ে আলোচনা করবো।